আমি তিথিদির ব্যাপারে কথা বলেছি বলে অনেকেই আমাকে বলছে যে কেন তুমি তিথিদির ব্যাপারে এরকম করে কথা বলতে গেলে, কেন বলো তো? একটা মেয়ে যদি কষ্টে থাকে বা কিছু থাকে তাহলে তার ব্যাপারে আমরা কি কথা বলতে পারি না, বা আমাদের কি রাইটস নেই? দেখো, সেও সোশ্যাল মিডিয়ার একটা মানুষ, আমরাও সোশ্যাল মিডিয়ার মানুষ। এবার সোশ্যাল মিডিয়ার মানুষ হয়ে যদি সোশ্যাল মিডিয়ার মানুষকে নিয়ে, ব্লগারদেরকে নিয়ে আমরা যদি কন্ট্রোভার্সি না করি, ভাই তোমাদের বাড়ির যারা নন ব্লগার রয়েছে, তোমাদের বাড়ি কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে এসে আমরা কি কন্ট্রোভার্সি করবো নাকি? হ্যাঁ, খেপামো পেয়েছো? কন্ট্রোভার্সির মানে চ্যানেলে আসছো, কন্ট্রোভার্সির চ্যানেলে এসে বলছো যে নিজের সংসারে মন দাও। ভাই, নিজের সংসারে মন দেওয়ার পর যেটুকু টাইম পাই সেটুকু টাইমে আমরা বিচার বিবেচনা, যুক্তি তর্ক দিয়ে আমরা অন্যেরটা বিচার করার চেষ্টা করি। যারা দেখায় না তাদেরটা বিচার করি না, যারা দেখায় তাদেরটাই বিচার করি। সো বি কেয়ারফুল আমাদেরকে এরকম প্রশ্ন করার আগে। তো ইন্ট্রোটা দিয়ে নিয়ে আজকের ভিডিওটা শুরু করার আগে, হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন বন্ধুরা নতুন একটা টপিক নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তিথিদির বিষয়ে মুখ খুললেই কেন আমার ওপরে ধমকি টমকি আসছে, সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। একটা র্যাকেট রয়েছে, র্যাকেটটা কারা তৈরি করেছে আমি জানি না, হয়তো হতে পারে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে এরা র্যাকেট তৈরি করেছে, যারা কিনা আমাকে বড় বড় ব্লগাররা করে থাকে র্যাকেট তৈরি। মানে র্যাকেট তৈরি মানে আমি এখানে এটাই বোঝাতে চাইছি যে বড় বড় ব্লগাররা ফেক অ্যাকাউন্ট খুলে সেই ছোট ছোট ব্লগারদেরকে মেসেজ কমেন্ট করে বেড়ায়। তো সেরকম হতে পারে যে তাদের হয়তো একদম পয়েন্টে গিয়ে জয়েন্টে ব্যথা হয়েছে, পয়েন্টের কথাগুলো গিয়ে জয়েন্টে ব্যথা হয়েছে, যে কারণে গিয়ে কিনা আমার কথাগুলো সহ্য হচ্ছে না, যে কারণে গিয়ে কিনা তিথিদির ভিডিওটা করাতে খুব তারা রেগে গেছে, এবং খুব রেগে যাওয়ার ফলে কিন্তু তারা এরকম পিন করে করে আমাকে কমেন্ট করতে কিন্তু ছাড়ছে না। যাই করুক না কেন, সত্যতাকে নিয়ে আসবে, মিথ্যাকে নিয়ে আসবে না। সত্য সবসময় সত্যকে নিয়ে আসবে। দেখো, একটা কথা সবসময় বলি, দেখো এই মেয়েটি যে সবসময় তার বরকে ছেড়ে থাকে কারণ ডিউটির কারণে, একটা তো মনের ভেতরে কষ্ট, দুঃখ, যন্ত্রণা তো থাকেই, অবশ্যই থাকে, যেটা সবসময় বলার দরকার পড়ে না। তার উপরে যদি তার বর সারা দিনে ডিউটি সেরে আসার পর যদি তাদের মধ্যে খোটাখুটি ঝাঁটাঝাঁটি লাগে, তাহলে সেই মেয়েটার আর অভিমানটা কোথায় যায় বলতো? সেই মেয়েটার অভিমানটা আর কোথায় রাখতে পারে বলতো? সেই মেয়েটি অভিমানটা ঠিক কোন জায়গায় রাখলে তোমরা বুঝতে পারবে না বলতো? কোথাও না কোথাও তো ফুটে উঠবেই, তাই না বলো বন্ধুরা? অবশ্যই ফুটে উঠবে। তো যেভাবেই এটাকে ম্যানেজ করার চেষ্টা করুক না কেন, তো ম্যানেজ করতে পারবে না। কারণ কি জানো তো, মন হচ্ছে মুখে আয়না, মনে যেটা চলবে মুখে সেটা আয়নার মাধ্যমে ফুটে উঠবে, আর সেই আয়না সে তার আনন্দ ফুর্তির মাধ্যমেও কিন্তু তার দুঃখগুলোকে প্রকাশ পেরিয়ে যাচ্ছে। কদিন আগেই তারা পুরী বেড়াতে গিয়েছিল, তারপরে এমন কি ঘটনা ঘটলো যার কারণে তাকে এরকম ব্যাপারগুলো রিভিলস করতে হচ্ছে। নিশ্চয়ই ভেতরে কিন্তু অনেক বড় ঘটনা ঘটেছে, যে কারণে কি না এরকম ধরনের কথাবার্তাগুলো বলতে হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, প্রত্যেকটা সংসারেই কিন্তু ছোট বড় কিছু না কিছু অশান্তি লেগেই থাকে। সেই সমস্ত নিয়ে এত মাতামাতি করার কিন্তু কিছু নেই। তা বলে
যদি কোনো মেয়ে এইভাবে মানে কষ্টে থাকে, তাহলে তাকে আমরা যে পাশে দাঁড়াবো না তা বললেও চলে না। অবশ্যই তার পাশে দাঁড়াবো এবং পাশে দাঁড়িয়ে তার অবশ্যই তাকে সঠিক পথ দেখাবো। এতদিন অবধি যে সমস্ত ব্লগাররা এরকম কাজ করেছে তাদের পাশে আমরা কি দাঁড়াইনি? তাদেরকে কি আমরা করিনি? তাদেরকে কি আমরা পথ দেখাইনি? অবশ্যই তাদেরকে পথ দেখিয়েছি এবং তারা আজ একটা জায়গায় সেটেলমেন্ট হয়ে গেছে। কেন টিনার সেটেলমেন্ট হয়নি? একটা জায়গায় তাকে পথ দেখানো হয়নি? অবশ্যই হয়েছে। তা জীবনে বিভিন্ন রকম বিপদে কিন্তু এই কন্ট্রোভার্সি দিদিরাই কিন্তু সাপোর্ট করে কাউকে না কাউকে। কাকে সাপোর্ট করে? যারা সৎ হয়, সততা হয়, যার ভেতরে সততা থাকে তাকেই কিন্তু সাপোর্ট করে এই কন্ট্রোভার্সি দিদি। তখন কিন্তু তোমাদের বললে হবে না যে দিদি তুমি এরকম করে কেন কথা বলছো, কারণ সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার মতন ক্ষমতা রাখে তোমাদের এই বিদ্যুৎ রিভেলস দিদি। বুঝতে পেরেছো বন্ধুরা? সব বন্ধুরা একটা কথা জেনে রাখো, যে সংসারে যতই অশান্তি হোক না কেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে সব সময় একসাথে থাকাটা উচিত বলে আমার মনে হয়। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকলো, কমেন্ট করে দিও। বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।